নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে পিরিয়ড চলাকালীন গোপালের সেবা দেওয়া যায় কি? হ্যাঁ, এটা আমার মনে ছিল। এই প্রশ্নটি বহু ভক্তের মনে আসে, কিন্তু অনেকেই লজ্জায় বা দ্বিধায় কাউকে জিজ্ঞাসা করতে পারেন না। তাই আজ আমরা এই বিষয়টি আলোচনা করব শাস্ত্র, বৈষ্ণবাচার এবং মহাপুরুষদের মতামত অনুযায়ী, যাতে আপনার মনে আর কোনো দ্বিধা না থাকে। বন্ধুরা, হিন্দু ধর্মে সুচিতা বা পবিত্রতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে নারীরা পিরিয়ড চলাকালীন শারীরিকভাবে একটু দুর্বল থাকেন, তাই তাদের বিশ্রাম নেওয়াই উচিত। এই কারণেই অনেক বাড়িতেই এই সময় মূর্তি স্পর্শ করা, পুজো করা বা রান্না করা থেকে বিরত থাকতে বলা হয়। এটি কোনো অপমান নয়, বরং নারীর শরীরকে বিশ্রাম দেওয়ার একটি প্রাচীন ব্যবস্থা। তাহলে বন্ধুরা, যদি বাড়িতে অন্য কেউ থাকে, ধরুন যদি আপনার বাড়িতে স্বামী, শাশুড়ি, পরিবারের অন্য কোনো সদস্য থাকেন, তাহলে সবচেয়ে ভালো হয় তারা যেন গোপালের সেবা করেন। যেমন আমার বাড়িতে আছেন, আমার স্বামী আছেন, আমার ছেলে আছেন, ওনারা সেবা করে নেন, তাহলে আমার কোনো সমস্যা হয় না। যেমন ধরুন, অনেক বাড়িতে দেখা যায় স্ত্রী পিরিয়ড চলাকালীন থাকলে স্বামী গোপালের সেবা করেন, যেমনটা আমার ঘরে হয়। এতে কোনো দোষ নেই, বরং ভগবানের সেবা করা প্রত্যেক ভক্তের কর্তব্য। মনে রাখবেন, ভগবানের সেবা বন্ধ হয়ে যাক, এটা তিনি কখনোই চান না। আর যদি বন্ধুরা বাড়িতে একেবারেই কেউ না থাকে, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি বাড়িতে একেবারেই কেউ না থাকে, তাহলে কি করবেন? মহারাজ প্রেমানন্দজি বলেছেন, যেসব মহিলা বৈষ্ণব পরিবারে থাকেন এবং যাদের বাড়িতে ভগবানের সেবা দেওয়ার মতো কেউ নেই, একদম একা থাকেন, এবং যারা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তারা বিশেষ পরিস্থিতিতে সেবা দিতে পারেন। তবে এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সম্ভব হলে মূর্তি স্পর্শ না করে মানসিকভাবে সেবা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। দূর থেকে প্রণাম, নাম জপ এবং ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু অবশ্যই মন্ত্র জপ করবেন না, কারণ ভগবান বাহ্যিক নিয়মের চেয়ে ভক্তির মূল্য বেশি দেন। সবচেয়ে ভক্তি বড়। বন্ধুরা, এই কথা সবসময় মনে রাখবেন। ভগবানের নিয়মের নয়, ভক্তির অধীন। আপনার মন যদি পরিষ্কার থাকে, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে ভগবান অবশ্যই তা গ্রহণ করবেন। পিরিয়ড কোনো পাপ নয়, এটি নারীর স্বাভাবিক প্রক্রিয়া, তাই কখনো নিজেকে অপরাধী মনে করবেন না। বন্ধুরা, ছোট্ট একটা পরামর্শ দিতে যাচ্ছি। যদি সম্ভব হয়, আগে থেকে একটু ব্যবস্থা করে রাখুন। যেমন ধরুন, গোপালের জন্য শুকনো ভোগ, ফল বা এমন কিছু যা সহজে নিবেদন করা যায়। আর যদি একদমই সম্ভব না হয়, তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে মানসিকভাবে বলুন, ঠাকুর, আজ আমি অসামর্থ্য, তুমি আমার ভক্তি গ্রহণ করো। বিশ্বাস করুন, তিনি আপনার মনের কথা ঠিকই বুঝবেন। আর যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই গোপালকে আলাদা বসান সিংহাসন থেকে, কারণ গোপাল হচ্ছে আমাদের ছেলের মতন। আমরা ছেলে মনে করেই আমাদের বাড়িতে ওনাকে স্থাপন করেছি, কিন্তু তার আগে মনে রাখতে হবে উনি হলেন প্রভু। তো ওনার সেবাতে জানে কোনো ত্রুটি না হয়, সেটার ব্যবস্থা আগে আমাদের দেখতে হবে। অনেকের মনে ভয় কাজ করে, আমি যদি এই সময় সেবা করি তাহলে কি কোনো পাপ হবে? ভগবান কি রাগ করবেন? বন্ধুরা, প্রথমেই এই ভুল ধারণা ভেঙে দেই। পিরিয়ড কোনো অপবিত্রতা নয়, এটি নারীর শরীরের একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঈশ্বর প্রদত্ত প্রক্রিয়া। প্রাচীন ঋষিরা নারীদের এই সময় বিশ্রাম দেওয়ার জন্য কিছু নিয়ম তৈরি করেছিলেন, কারণ তখনকার দিনে চিকিৎসা বা আধুনিক সুবিধা ছিল না। তাই এই নিয়মের মূল উদ্দেশ্যই ছিল নারীর যত্ন, অপমান নয়। শুচিতা কেন গুরুত্বপূর্ণ? হিন্দু ধর্মে পূজা পাঠে শুচিতা মানে শুধু শরীরের পরিষ্কার নয়, মন, চিন্তা এবং পরিবেশের পবিত্রতাও জরুরি। তাই অনেক বৈষ্ণব পরিবারে দেখা যায় পিরিয়ড চলাকালীন নারীরা মূর্তি স্পর্শ করা থেকে বিরত থাকেন। কিন্তু এখানে একটি বড় সত্য আছে, নিয়ম ভক্তির জন্য নয়, ভক্তি নিয়মের জন্য নয়। যদি আপনার বাড়িতে স্বামী, মা, শাশুড়ি বা অন্য কোনো ভক্ত থাকেন, তাহলে তাদেরকে দিয়ে গোপাল সেবাটা করিয়ে নেওয়া উচিত। অনেক বাড়িতে খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়। স্ত্রী পিরিয়ড চলাকালীন তার স্বামী ভালোবাসা দিয়ে গোপালকে স্নান করাচ্ছেন, ভোগ দিচ্ছেন। এতে কোনো দোষ নেই, বরং মনে রাখবেন, যে ভগবানের সেবা করে তার জীবনে আশীর্বাদ বাড়ে। আমার হাজবেন্ডও আজকে সেবা করছেন, আমার দেখে মনটা একদম ভরে গেল। জীবনে যা দেখেনি তা এখন গোপাল আনার পর দেখতে পাচ্ছি। তো সেটাই ভগবানের আশীর্বাদ, আর কিছু না। একটু বলেই দেখুন না, পুজো করে কি না করে, অবশ্যই করবে। আর মনে রাখবেন, আপনার হাজবেন্ড যদি সেবা করেন তাহলে এটি অত্যন্ত শুভ।
আর যদি একেবারেই কেউ না থাকে, যদি বাধ্য হয়ে সেবা করতেই হয়, তাহলে কিছু নিয়ম মেনে চলুন। ভালোভাবে স্নান করুন, যদি শারীরিকভাবে সম্ভব হয়। পরিষ্কার কাপড় পরুন, যতটা সম্ভব কম স্পর্শ করুন। দূর থেকে প্রণাম করুন, সহজ ভোগ দিন, ফল, মিছরি, দুধ বা বাতাসা। আর যদি মূর্তি স্পর্শ করতে অস্বস্তি হয়, তাহলে মানসিক সেবা করুন। চোখ বন্ধ করে ভাবুন আপনি গোপালকে স্নান করাচ্ছেন, খাওয়াচ্ছেন, শুইয়ে দিচ্ছেন। বিশ্বাস করুন, মানসিক সেবা অনেক সময় বাহ্যিক সেবার থেকেও শক্তিশালী। ভগবান নিয়ম নয়, ভালোবাসা বুঝেন। একটি কথা মনে রাখবেন, ভগবান কখনোই তার ভক্তকে কষ্টে দেখতে চান না। আপনি যদি ব্যথায় থাকেন, দুর্বল থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই চাইবেন আপনি বিশ্রাম নিন। ভগবান কোনো কঠোর বিচারক নন, তিনি আমাদের সন্তানের মতো ভালোবাসেন। ভাবুন, একটি ছোট্ট শিশু তার মাকে ডাকছে। মা যদি অসুস্থ থাকেন, তাহলে কি শিশুটি রাগ করবে? না। ঠিক তেমনি আপনি যদি অসামর্থ্য হয়ে পড়েন, গোপাল রাগ করবেন না, তিনি আপনার মন দেখবেন। একটি বড় ভুল অনেকেই করেন, অনেক মহিলা এই সময় ভয় পেয়ে গোপালের ঘরে যাওয়াই বন্ধ করে দেন। এটি ঠিক নয়। দূর থেকে হলেও প্রণাম করুন, নাম জপ করুন, কারণ ভক্তি কখনো বন্ধ হওয়া উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি মূল বার্তা খুব সহজ। পিরিয়ড পাপ নয়, বাড়িতে কেউ থাকলে তার সেবা করুক, কেউ না থাকলে ভক্তি ভরে সীমিত বা মানসিক সেবা করা যায়। সবচেয়ে বড় কথা, ভক্তি থাকলে ভগবান সব গ্রহণ করে। কখনো নিজেকে অপবিত্র বা অযোগ্য ভাববেন না। আপনি ভক্ত, আর ভক্তই ভগবানের সবচেয়ে আপন। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা খুবই দরকার। অনেক সময় আমরা সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে বা অন্যের কথায় এতটাই প্রভাবিত হয়ে পড়ি যে নিজের ভক্তিকেও সন্দেহ করতে শুরু করি। মনে প্রশ্ন আসে, আমি কি অযোগ্য? আমার দ্বারা কি ভগবানের সেবা গ্রহণযোগ্য? কিন্তু মনে রাখবেন, ভগবান কখনো ভক্তকে দূরে ঠেলে দেন না। মানুষ দেয়, ভগবান নয়। বৈষ্ণব দর্শনে একটি গভীর কথা বলা হয়, যেখানে সত্যিকারের ভক্তি আছে, সেখানেই ভগবানের উপস্থিতি। শরীরের কিছু স্বাভাবিক নিয়মের জন্য যদি কেউ নিজেকে ভগবানের থেকে আলাদা মনে করেন, তাহলে সেটি সবচেয়ে বড় ভুল। কারণ গোপাল তো আমাদের ঘরের সন্তান স্বরূপ। যেমন একটি মা তার সন্তানকে ভালোবাসেন, তেমনি গোপালও তার ভক্তকে ভালোবাসেন। ভাবুন তো, একজন মা যদি অসুস্থ হন, তাহলে কি সন্তান তাকে ত্যাগ করে? না, বরং আরও কাছে আসে। ঠিক তেমনি আপনি যদি এই সময় শুধু ভালোবাসা দিয়ে বলেন, গোপাল, আজ আমি শারীরিকভাবে দুর্বল, কিন্তু আমার মন পুরোটা তোমার কাছে, তাহলে সে ভক্তি পৌঁছে যায় ভগবানের কাছে। আরেকটি ছোট্ট কিন্তু গভীর উপায়, এই কয়দিন আপনি বেশি করে নাম জপ করতে পারেন। নাম জপের শক্তি এতটাই বেশি যে বলা হয় কলিযুগে নামই সবচেয়ে বড় সাধনা। তাই বাহ্যিক সেবা একটু কম হলেও নাম স্মরণ কখনো বন্ধ করবেন না। অনেক আচার্যরা বলেন, মানসিক ভোগ, মানসিক আরতি, মানসিক প্রণাম, এগুলি ভগবান সমানভাবেই গ্রহণ করেন, কারণ সব কিছুর মূল হলো অনুভূতি। আর একটি বাস্তব পরামর্শ, এই সময় নিজেকে দোষ দেবেন না, বরং নিজের শরীরকে সম্মান করুন। শরীর সুস্থ থাকলে তবেই তো দীর্ঘদিন ভগবানের সেবা করতে পারবেন। তাই বিশ্রাম নেওয়াও এক ধরনের ধর্ম। সবশেষে একটি কথা হৃদয়ে রাখবেন, ভগবান পরিপূর্ণতা চান না, চান ভালোবাসা। নিয়ম চান না, চান আন্তরিকতা। আপনি যেমন আছেন, যেভাবে আছেন, সেভাবেই ভগবানের কাছে প্রিয়। তাই ভয় নয়, দ্বিধা নয়, শুধু ভক্তি রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।